পেছনে ফেরার নয়, আজ আয়নায় তাকানোর দিন, পেছনে ফেরার নয়। শরতের এই সুন্দর সকালে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। সাথে সাথে অবশ্যই আরো বড় আকারে শুভেচ্ছা জানাচ্ছি ফুলকুড়ি আসরের 4 যুগ পূর্তি উপলক্ষে আয়োজিত আজকের অনুষ্ঠানে যারা উপস্থিত হয়েছেন অতিথিবৃন্দ, শিশু কিশোর বন্ধুরা, প্রাক্তন ভাইয়ারা এবং অভিভাবকবৃন্দ, সবাইকে ফুলকুড়ি আসরের 4 যুগ পূর্তি উপলক্ষে অনেক অনেক শুভেচ্ছা। আমরা ইতিমধ্যেই দেখতে পেয়েছি আমাদের আজকের এই আয়োজন, তার বর্ণিল উৎসবের যে বর্ণিলতা তা ইতিমধ্যেই প্রকাশ পেয়েছে। উৎসব মুখরিত হয়ে উঠেছে। সারা বাংলাদেশ থেকে, আনাচে কানাচে থেকে, ফুলকুড়ি আসরের বিভিন্ন শাখা থেকে ফুলকুড়ি বন্ধুরা, সংগঠক ভাইয়েরা ইতিমধ্যে এসে উপস্থিত হয়েছেন। আমি একটু সবাইকে নিয়ে এই উৎসবমুখর পরিবেশটাকে আরেকটু আনন্দঘন করার জন্য একটু জোরে একটা করতালি আশা করছি সবার কাছে। অনেক ধন্যবাদ। ফুলকুড়ি আসর 4 যুগ পূর্ণ করেছে একটা সামাজিক, সাংস্কৃতিক শিশু সংগঠনের জন্য। এটা একটা বড় অর্জন। ধারাবাহিকভাবে, নিরবিচ্ছিন্নভাবে একটা সংগঠক এত লম্বা পথ পাড়ি দেওয়া, এটা একটা চারটিখানি বিষয় না। এটা অনেক দুর্গম ছিল, অনেক কষ্টসাধ্য ছিল, অনেক চ্যালেঞ্জিং ছিল, বাট ফুলকুড়ি আসর খুব ভালোভাবেই এই লম্বা পথটা পাড়ি দিয়ে 48 পেরিয়ে 49-এ পা দিয়েছে। এবং আমরা দেখতে পাচ্ছি যে আমরা প্রায় 50 অর্থাৎ অর্ধশত বছরের খুব দ্বার প্রান্তে। আমরা আশা করছি 2 বছরের মধ্যে আমরা ফুলকুড়ি আসরের 50 বছর পূর্তিও আমরা দেখতে পাবো। এই লম্বা জার্নিতে ফুলকুড়ি আসরের অসংখ্য অর্জন আছে। আমার কাছে খুব বেশি ভালো লাগে এরকম একটা অর্জন আপনাদের সাথে শেয়ার করতে চাই। আমার কাছে ভালো লাগে যে ফুলকুড়ি আসরে সারা বাংলাদেশে প্রায় 5000-এর মতো সংগঠক আছে। কম বেশি প্রায় কয়েক লক্ষ শিশু কিশোর ফুলকুড়ি আসরের সাথে বিভিন্ন কার্যক্রমের মধ্যে দিয়ে জড়িত। আমরা ফুলকুড়ি আসর গর্ব করে বলি যে এই বাংলাদেশে সামাজিক যে একটা ব্যাধি, যে নেশা একটা ব্যাধি, যে মাদকের যে একটা ব্যাধি, এই ফুলকুড়ি আসরে যে 5000 সংগঠক, লক্ষ লক্ষ শিশু কিশোর সংগঠন শুধুমাত্র ফুলকুড়ির সচেতনতা এবং একই সাথে ফুলকুড়ির সংস্পর্শে এসে তারা যে এই মাদক থেকে দূরে থাকতে পারে। এবং ফুলকুড়ি আসর চ্যালেঞ্জ দিয়ে বলে যে ফুলকুড়ি আসরের এই লক্ষাধিক শিশু কিশোর এবং 5000 সংগঠকের মধ্যে একটা সংগঠককেও, একটা ফুলকুড়িকেও খুঁজে পাওয়া যাবে না যারা মাদকের ন্যূনতম শাখার সাথে তারা জড়িত। এটা ফুলকুড়ি আসরের এই লম্বা জার্নির মধ্যে আমার কাছে উল্লেখ করার মতো একটা বড় সৌন্দর্য, একটা বড় অর্জন মনে হয়। পাশাপাশি আরেকটা অর্জন আমি উল্লেখ করতে চাই যে ছোট্ট বয়সেই ফুলকুড়ি আসর অর্থাৎ এই শিশু কিশোরদেরকে যে সেবার মানসিকতায় গড়ে তোলে, নিজের অংশ থেকে সুবিধাবঞ্চিত, কম সুবিধাভোগী শিশুদের সাথে যে শেয়ার করার, যে শেয়ারিংয়ের যে মানসিকতা, যে পার্টিসিপেশনের যে মানসিকতা, এ ছোট্ট বয়স থেকে তাদের মধ্যে তৈরি করে। আমার মনে হয় না অন্য কোনো সংগঠক এভাবে ছোট্ট বয়স থেকে শিশুদেরকে তৈরি করছে কিনা। এই পার্টিসিপেশনের এই আউটলুকিংটা আমাকে অনেক বেশি স্পর্শ করে এবং ফুলকুড়ি আসরকে এর মধ্যে দিয়ে আসলে অন্য সংগঠন থেকে আলাদাই করা যেতে পারে। আরেকটা সৌন্দর্যের কথা উল্লেখ করেই কথা শেষ করতে চাই। সেই সৌন্দর্যটা হচ্ছে ফুলকুড়ি আসরের লম্বা জার্নিতে অসংখ্য শিশু কিশোর এবং অভিভাবকদের আস্থার জায়গায় পৌঁছাতে পেরেছে, যার একটা প্রমাণ আজকের উৎসব। সারা বাংলাদেশ থেকে স্কুল গোয়িং অনেকগুলো স্টুডেন্ট এখানে এসে পৌঁছেছে, অভিভাবক ছাড়াই এখানে এসেছেন। এটা সম্ভব হয়েছে ফুলকুড়ি আসর সেই অভিভাবকদের আত্মার জায়গা তৈরি করতে পেরেছে বলে। আমি মনে করি এই যে ফুলকুড়ি আসরের এরকম সুন্দর সুন্দর সৌন্দর্যগুলো, এই অর্জনগুলো ফুলকুড়ি আসরকে আরও অনেক দূর এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ইন্সপিরেশন হিসাবে, উৎসাহ হিসেবে, উদ্দীপনা হিসেবে কাজ করবে। আমি সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি, বিশেষ করে এরকম একটা বর্ণিল আয়োজন যে কেন্দ্রীয় আসরের অনেক পরিশ্রম, অক্লান্ত পরিশ্রম মধ্যে দিয়ে করেন। এজন্য কেন্দ্রীয় আসরকে একটা সাধুবাদ এবং ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, ফুলকুড়ি আসর জিন্দাবাদ। ফুলকুড়ি আসরের 4 যুগ পূর্তি সফল হোক। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।